আমাদের সামনে আচ্ছা, একটু আমি একজন আপনার কথা বললে আমাদের ভালো লাগে। কে বলতে চান আমি বলি। আপনি প্রথমে যে বিষয়টি বলেছেন যে আমাদের তো নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কিছু নাই। আমরা পেশাদার বাহিনী, আমরা রাষ্ট্রের বাহিনী এবং আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। এই দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা চাইবে। তো অবশ্যই আমরা আমাদের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে কথাটা শেষ করতে দেন, কথা শুনলেন আগে, কথাটা শেষ করে দেন, আমরা সবাই বলবো। আপনি শুরুতে যেটা বলেছেন আপনাদের সঠিক। আমাদের এমন না যে আপনাদের সামনে আসতে আমাদের কোনো ধরনের অস্বস্তি আছে বা অন্য কোনো সমস্যা আছে। আপনারা তো প্রথমে আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনারা আগামী দিনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন, গুরুত্বপূর্ণ জায়গায় কর্ণধার হবেন। তো আমরা আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যৌক্তিক, সেটা হচ্ছে কোনো ধরনের জনহয়রানি যেন না হয়, মানুষের জন্য ভোগান্তি কিন্তু অস্বস্তির জন্য না হয়। আপনারা জানেন যে আজকে কিন্তু আপনাদের সামনে দিয়ে যে অ্যাম্বুলেন্সগুলো গিয়েছে, এখানে একটা শিশু কিন্তু প্রায় মৃত মুমূর্ষু অবস্থায় তার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা এমন কথা শুনতে চাই, আমরা জাস্ট আমাদের দাবি যে জিনিসগুলো রয়েছে আমরা সবার সঙ্গে কথা বলতে চাই। আপনারা আমাদের সাথে আসুন, আপনারা জাস্ট আমাদের ওইখানে যারা আন্দোলন করছে তাদের সবার সঙ্গে কথা বলুন। কোথায় যাবে? এই যে রোডটাতে আমরা যেখানে আন্দোলন করছি আচ্ছা, একটা বিষয় বলি, দেখেন আমরা তো আপনারা সকলেই জানেন যে কথা বললে তো কেউ কেউ বলতে পারবো না। কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা এসেছে। শাহবাগে যারা বসছে ওদের সাথে কি আপনাদের কোনো সমন্বয় আছে? হ্যাঁ অবশ্যই সমস্যা আছে। ওনারা তো এখানে শাহবাগে নেই, কেউ সবাই চলে গেছে। আপনাদের কি বাড়তি কোনো সিদ্ধান্ত আছে আপনাদের? আজকে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমরা সবার সামনে কথা বলবো। আমরা এখানে আপনাদের সাথে কোন বিষয়টা নিয়ে কথা বলতে চান? আমাদের উপর যে হামলা করা হয়েছে, আমাদের এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার আছে এবং আমরা চাই আপনারা সবার সামনে এখানে তো সবাই আছে, সবার সামনে। না, এখানে সবাই নেই, এখানে আমাদের সবাই মোড়ে দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট জানতে চাই স্যার, যেখানে হচ্ছে কি আমরা এই জিনিসটা হচ্ছে চাচ্ছি যে সুন্দরভাবে আপনারা একটা প্রশাসন, আমরা একটা পক্ষ, আমরা শিক্ষার্থী, আপনারাও তো একটা সময় শিক্ষার্থী আচ্ছা, ছিলেন। দেখেন আমরাও কিন্তু একসময় শিক্ষার্থী ছিলাম এবং আমরা এই সেই পর্যায়ে জায়গা আসছি। থেকে আজকে আমার তো প্রশ্ন আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু সবাই আমরা যারা আছি এখানে আমরা কেউ কোনো প্রতিপক্ষ না। ইনফ্যাক্ট আমরা সবাই কিন্তু দেশের আজকে মানুষ। যেটা হয়েছে সেটা তো না, আমরা সবাই দেশের মানুষ। হয়েছে, দেখেন আমাদের উপর যে বিধিবিধান অনুযায়ী যে দায়িত্ব আছে আমাদের সেটা পালন তাই করতে হবে। দায়িত্ব কি বলে যে বিশেষ করে কোনো কারণ ছাড়াই গুলি ছোড়া হবে শিক্ষার্থীদের কারণ উপর? ছাড়া অবশ্যই গুলি ছোড়ান সেখানে হয়নি তো আমাদের এবং লাইভ সেই সুযোগও নেই। ভিডিওগুলো আছে স্যার, আমাদের কাছে লাইভ ভিডিও আমাদের আপনাদের আমি সাংবাদিকদের কিছু বলি, আপনার আমার ছোট মনের মতো যদি কোনো অভিযোগ অনুযোগ থাকে, যদি মনে হয় যে কেউ কোনো ব্যত্যয় ঘটিয়েছে, আমরা সেটি যাচাই বাছাই করে দেব। না, আমরা এখানে কথা বলবো না, আমরা এখানে কথাই বলবো। আপনারা আমাদের ডেকেছেন, আমরা এসেছি। এখন আমাদেরও তো কিছু বলার আছে আপনাদেরকে। আপনি মাত্র আমাকে ছোট বোন বলছেন, হ্যাঁ? না, আরো কথা আছে। হ্যাঁ, বলেন। আমাকে আপনি ছোট বোন বলেছেন, তাহলে ছোট বোনের তো একটা দাবি থাকে বড় ভাইদের কাছে। আজকে আমাদের দাবি যে আপনারা একটু আসেন আমাদের ওইখানে যারা শিক্ষার্থীরা রয়েছে সবার সামনে কথা বলেন। এখানে যারা স্যার শিক্ষার্থী না, আমরা শিক্ষার্থী, কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বের হয়েছে। আপনি সবার সামনে এসে কথা বলুন। আজকে আমরা 4-5 জনকে কথা শুনবো আপনাদের। আপনি সবার সামনে এসে মাইকে দিয়ে কথা বলুন। এইখানে না, এখানে এলাকাবাসী আছে, এখানে বাইরের মানুষ আছে, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আমরা যাচ্ছি, আপনি শিক্ষার্থীদের সামনে কথা আছে, সবাই শুনবে, সবাই শুনবে আপনাদের কথা। আমরা তো বিশ্বাস করেছি এবং ধরে নিয়েছি এবং স্যার, যে আপনারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আসছেন, আপনারা এনাফ কথা বলার জন্য। না স্যার, আমরা এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে ওখানে একজন শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী থাকবে, একজন একটা কথা বলবে, এই ধরনের কিছু হবে না। আমরা গুছিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের কাছে আমাদের আজকে বড় ভাই হিসেবে দাবি করছি যে আপনারা আমাদের সাথে ছোট বোন হিসেবে বলি যে যখন হিউজ পরিমাণ লোকজন কিংবা শিক্ষার্থী থাকে, আপনাদেরই কিন্তু কারো উপর কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না। না, আমাদের এক একজন এক এক দিক থেকে বলে, একেবারে বলে, এক এক ধরনের এটিটিউড শো করে। এটা কিন্তু তখন আপনাদের জন্য অস্বস্তিকর হয়, আপনাদের জন্য এটা ভালো। স্যার আজকে দুপুরেও আমাদের নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ ছিল, এখনো আছে। আমরা সকালবেলাও কিন্তু আমরা কোনো ধরনের আন্দোলনে কিন্তু আমরা কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু প্রয়োগ করি। হামলা যাই হয়েছে, যেভাবেই হয়েছে, আমাদের শুধু এই 4-5 জন বা গুটি কয়েক মানুষ জবাবদিহিতা আশা করে না। আমরা সবাই চাই আপনি ওখানে গিয়ে মাইকে বলুন, সবাই শুনবে। আপনি আমাদেরকেই বলেন, সবাই শুনবে। আমরা সবাই মিলে একটা সেটআপ করি, আমরা আমাদের প্রয়োজনে আমাদের যিনি যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা কথা বলে আপনাদেরকে জানাবো। আমরা ওখানে যাব কিনা, কথা বলবো কিনা, সেই পরিস্থিতি আছে কিনা, এটা আমাদেরকে
যাচাই বাছাই করে কাজটা স্যার করব। পরিস্থিতি আছে না না আমরা শুনেন আমি একটু বলি আমাদের এই বিষয়ে কিন্তু একটু বলি এই বিষয়ে আমাদের এক্সপার্টনেস আছে আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে আমাদের তুলনায় আমরা যেহেতু সিনিয়র বয়সে এবং চাকরিটা করি আমাদের কিন্তু অভিজ্ঞতাটা একটু বেশি তাই না আমরা বুঝবো যে আসলে কোন সিচুয়েশনে কোন কথা বলবো আপনি তো মাত্রই বলছিলেন ভয় কিংবা নিরাপত্তাহীনতা তো প্রশ্ন আসে তাহলে এখন কেন এটা কেন হবে এটা কেন হবে অপারগতা এটা অপারগতা আমাদের নেই আমাদের বুঝতে হবে বিধি আমাকে সাপোর্ট করছে কিনা এই জায়গায় যাওয়ার বিধি কি বলে বিধিবিধান সাপোর্ট করছে কিনা কি বলে? যে গ্রাউন্ড রিয়েলিটি আছে এই গ্রাউন্ড রিয়েলিটিতে আমরা যেতে পারি কিনা এটা আমাদের দেখার বিষয় তাহলে সকালে কিভাবে আপনারা গ্রাউন্ডে হেলমেট পরে টিয়ার শিল নিয়ে বন্দুক নিয়ে এটা আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসেই আমরা এই কাজটা করেছি আপনারা তো নিরাপত্তা সকলের চাইলে নিরাপত্তা উল্টো নিশ্চিত করার জন্য আমরা কাজটা অনিরাপত্তা করেছি দিয়ে আপনারা এটা যাতে নিরাপত্তা জনহয়রানি না হয় এটা নিশ্চিত করার জন্য আমরা এই কাজটা করেছি। আপনি আমরা শিক্ষার্থী হয়রানি এতদিন করেছেন। ধরে আন্দোলন করছি স্যার আমাদের দ্বারা কখনো কোনো জনহয়রানি কি হয়েছে এই পর্যন্ত আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই এগুলো হয় না আপনি বলছেন এই যে এই প্রবাসী যাত্রী যাচ্ছে, বাংলাদেশে হচ্ছে এটা শুধু কুমিল্লাতে হচ্ছে এখন না কোথাও হচ্ছে না এটা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা ভোগান্তি চাচ্ছি না স্যার আচ্ছা আমার একটা প্রশ্ন আছে বাংলাদেশে আর কোথাও পুলিশ বাহিনী কোনো শিক্ষার্থীর উপর হামলা করেনি তাহলে আমাদের উপর কেন হামলা হয়েছে অনেক জায়গায় বাধা দিয়েছে সেখানে কোথাও রাবার বুলেট আমরাও চাচ্ছি এই হয়রানিটা শেষ হয়ে যাক এই জন্য আমরা জাস্ট চাচ্ছি আপনার সাথে সবার সামনে কথা বলতে এটা কেন আমাদের কিছু কথা আছে আমরা চাই আপনি সবার সামনে আমরা তো যৌক্তিক কারণ আমরা সবাই আমরা তো এখানে তো অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আছে আমাদের দেশে। এরা শিক্ষার্থী না এখানে শিক্ষার্থী না ওরা শিক্ষার্থী আছে আপনার পিছনে দোকান সেখানে দোকানের লোকরা আছে এলাকাবাসী আছে বাস ড্রাইভাররা এরা কি এদেশের মানুষ না এদের সামনে ভালো কথা বলা যায় না যা বলবেন এটা কি এদের এটা কি ওদের অস্বস্তিকর হবে এরা তো আমাদেরই মানুষ না সবাই তো আমরা আজকের এই ঘটনাটা স্টেক হোল্ডার না এদের উপর আজকের এই ঘটনাটা স্টেক হোল্ডার না স্যার স্টেক হোল্ডার আছে শিক্ষার্থীরা আমি মনে করি যারা ভুক্তভোগী যারা দেখছে আমরা আপনারা সবাই এই দেশের মানুষ আমরা সবাই দেশের মানুষ আমরা সবাই স্টেক হোল্ডার আমাদের জাস্ট একটা কথা স্যার আমরা চাচ্ছি আপনারা সবার সামনে এসে কথা বলেন আপনারা তো প্রশাসন আপনারা কেন আসতে চাচ্ছেন না একটা যৌক্তিক কারণ বলুন। কেন আসতে চাচ্ছেন না আপনি যে বিধির কথা বলছেন আমরা মনে করছি শুনেন, এখানে কথা বলাটাও যুক্তিসঙ্গত এখানে কথা স্যার বলা এখানে আমাদের যত পরিবেশ এখানে থাকলে ওখানে কেন থাকবে না স্যার? কারণ আপনাদের কন্ট্রোল থাকবে না আমাদের কন্ট্রোল থাকবে আমাদের আমরা তো control বলছি। ছিল না। স্যার আমরা যথেষ্ট নিরাপত্তা দিচ্ছি আমাদের নিয়ন্ত্রণ থাকবে আমরা মেয়েরা কথা বলবো স্যার আমাদের মেয়েদের মধ্যে কোনো উগ্রবাদিতা নেই আমরা কথা বলবো মানে আপনি বলতে চাচ্ছেন মেয়েদের মধ্যে উগ্রবাদিতা নেই মানে ছেলেদের মধ্যে আছে না ছেলেদের তাহলে কি মধ্যে বুঝালেন নেই। আমরা আপনাদেরকে আমরা আপনাদের বিষয় বিষয়টা সেটা না বলতে আপনাকে আমি একটা যৌক্তিক কারণ চেয়েছি আপনি কিন্তু দেখাননি স্যার একটা যৌক্তিক কারণ চেয়েছি যে কেন সেখানে না, যাবেন না। যৌক্তিক কারণ হচ্ছে আপনি আমার আমরা বড় কিন্তু- ভাই হলেন আমরা কিন্তু- আপনি আমার রক্ষক দেখেন, হলেন দেখেন, সবকিছুই ছোট হলেন বোন তাহলে হিসেবে কেন বলেছি, আপনি আমরা যেতে সবাই চাচ্ছেন- আপনাদের- যেতে চাচ্ছেন না? আমরা সবাই আপনাদের তাহলে নিরাপত্তা ছোট বিষয়ে বোনের প্রতি আপনার বিশ্বাস নেই? বিশ্বাস আছে বিশ্বাস আছে এবং আমরা কেউ কিন্তু কারো প্রতিপক্ষ না আমি কথাটা বারবার বলছি যে আমাকে আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এখানে আসতে হয়েছে আপনি আপনার দাবির কারণে এখানে এসেছেন সবসময় কিন্তু আলোচনার পথ খোলা আছে সবকিছু কিন্তু যৌক্তিকভাবে আলোচনা করে হ্যাঁ, সমাধান আমরা করা যায়। আলোচনা করার জন্যই ইনফ্যাক্ট আমরা আমি এটাও just অনুরোধ আমরা এটা করছি বিশ্বাস যে করি আপনি আলোচনা এখানে আমার সিনিয়র স্যারও আছেন প্রশাসনিক কর্মকর্তা আছেন মিডিয়াম আমার সাহেব একার আছেন, পক্ষে সবাই আছি সিদ্ধান্ত আমরা, নিয়ে আপনাদের কথা শুনতেছি আপনাদের। আপনারা কথা বলুন। সবাই মিলিয়ে নিতে হবে। দেখুন আমরা যদি অযৌক্তিক কিছু বলে থাকি তাহলে একটা কথা আমরা জাস্ট বলছি আমাদের সব শিক্ষার্থীরা যেখানে আজকে আপনারা যা বলবেন আপনারা আজকে আমাদেরকে যা জবাব দিবেন 500 লোক দিয়ে তো আলোচনা হয় না আলোচনা করবেন না 500 লোক শুনবে হ্যাঁ আপনারা আচ্ছা আপনারা ওখান থেকে আমি ওর কথা সূত্রেই বলি যোগ্য আলোচনা প্রতিনিধি কিন্তু আসেন হয় না। প্রতিনিধিদের সাথে প্রতিনিধির একটা আলোচনা মোবাইল থেকে আলোচনা হয় না। কারণ আপনারা এর আগে আসেননি স্যার আপনারা আসেননি আমরা তো খুশি ছিলাম এখন কি আমরা কি- স্যার আপনারা আসতেন আমরা কথা বলতাম আপনারা যে আমাকে তো বলতে হবে দিতে হবে এটাই তো সমস্যা এখন আপনারা যদি এখানে ডিবেট করা শুরু করেন তাহলে তো বিষয়টা আর আলোচনা হচ্ছে না। আমি অবশ্যই আপনাদের বয়সে সিনিয়র একটা দায়িত্ব নিয়ে রাষ্ট্রের একটা দায়িত্ব নিয়ে কাজ করছে তো এখানে যদি আপনারা আমার সাথে ঝগড়া করতে আসেন তাহলে তো আলোচনা হবে না। আগে শুনতে হবে প্রতিবাদ করার কিছু ভাষা আছে কিছু ব্যবহার আছে আপনাদের আজকে স্লোগানগুলো কি ছিল আপনারা বিভিন্ন সংস্থা রাষ্ট্রের বিভিন্ন সংস্থা নিয়ে যে স্লোগানগুলো এগুলো দিয়েছেন শোভনীয়। এটা কি বেশি আমরা কোনো আপনাদের বিবেক কি বলে আমার কিন্তু কথা শেষ হয়নি আবারও আপনি বলে যাচ্ছেন এবং আমরা জানি ওখানে গেলেও আপনারাই বলতে থাকবেন আমাদেরকে শুনতে দিবেন স্যার আমরা প্রতিনিধি তাহলে এখানেই তো মর্নিং শোজ দ্য ডে এখান থেকে আপনারা শুনেন মর্নিং ডোন্ট শোজ দ্য ডে স্যার ইয়া
শুনেন আমাদের আপনাকে এই যে আপনি এখনো তর্ক করে যাচ্ছেন, আপনি কিন্তু এখনো তর্ক করে যাচ্ছেন। আপনি দেখেন যে সংস্থাগুলোকে, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা নিয়ে আপনারা যে ধরনের নেককারজনক স্লোগান দিয়েছেন আপনারা বা আপনাদের ভাই ব্রাদাররা, এটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা তো সবাই এখানে যারাই আছে আমরা সবাই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্যার আজকে আমাদের সাথে যেটা হয়েছে সেটা একটা স্যার আমি আসছি, ধাপে ধাপে আসছি। আপনাদেরকে সেখানে পুলিশ বলেছে যে হাইওয়েতে ব্লক যাতে না হয়। একটা আপনার জানেন কি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো বা শাহবাগে তারা আন্দোলন করছে, কিন্তু এই যে লাইফলাইন নামে খ্যাত ঢাকা চট্টগ্রাম যদি হাইওয়েটা বন্ধ করেন, আপনি কি জানেন যে দেশের ইকোনমিতে কি পরিমাণ প্রভাব পড়বে? এটাকে আপনারা বিশ্ববিদ্যালয়ে, আমি শেষ করি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এটা কিন্তু আপনাদের জানা উচিত। আপনারাই সামনে আমাদের চেয়ারগুলোতে বসবেন। স্যার কিভাবে বলবো যদি কোটার এইরকম আমি আপনাদেরকে বলি, এখানে আমরা যারাই আছি আমরা কেউ কোটা দিয়ে আসি মেরিট থেকে আসছে। তাহলে আমি আপনাদেরকে বলি, বরং 18 থেকে এখন পর্যন্ত স্থগিতাদেশ হয়ে আপনারা এখনো ফ্রি আছেন। সবগুলোই দখল হয়েছে, সবগুলোই একটা বিষয় বলি, উনি যে বিষয়টা আমি বলেছেন, আপনাকে বলি, আপনি খোঁজ নিয়ে দেখেন যে রেল লাইনটা কতক্ষণ আটকা ছিল। কতক্ষণ আটকা ছিল আপনি সেটা দেখেন। বাংলাদেশের লাইফলাইন কিন্তু এটা কি বলা হয়? একটু বলি আপু, একটু বলি শুনেন। বাংলাদেশের লাইফলাইন কিন্তু সবগুলো হাইওয়েকে বলা হয় না, এটাকে বলা হয় ঢাকা চিটাগং হাইওয়ে। আপনার প্রত্যেক ক্রিটিক্যাল রোগী ঢাকা এখন ধরেন চট্টগ্রাম রাঙামাটির রাস্তা আটকে দেয়া আর ঢাকা চট্টগ্রাম রাস্তা আটকে দেয়া, এটা ইমপ্যাক্ট কিন্তু বিরূপ। এই ইমপ্যাক্ট থেকে আমাদের উপর আপনারা আগে আন্দোলন করেছেন, আমরা কিন্তু আপনাদের সহযোগিতা করেছি, আমরা কিন্তু আপনাদের যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করেছি, বলেছি আপনাদের। কি রকম আজকে আমরা একটু পরে এসেছি, বাট আমরা যতটুকু জেনেছি বা বুঝেছি, আপনারা যে অফিসার ইনচার্জ ছিলেন কিংবা সহকারী পুলিশ সুপার ছিলেন, সে কিন্তু আপনাদের সাথে বারবার কথা বলার চেষ্টা করেছে, বুঝিয়েছে। আপনাদেরকে কিন্তু শুরুতেই কেউ কোনোভাবে বাধাগ্রস্ত করেন, ইনফ্যাক্ট কথা বলতে চেয়েছে, সেই কথা বলার সুযোগটা দেওয়া উচিত। তারপর আপনাদের যদি কোনো দাবি থাকে, আপনাদের যদি কোনো অভিযোগ অনুযোগ থাকে, আমাদের হায়ার অথরিটি আছে, আমরা বলবো, আমরা শেয়ার করবো। আমাদের এখন ধরেন বলি, এখন একটু বলি, আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। প্রথম দিন যখন আপনাদের 4টা দাবি ছিল, ডিসিএসপি যখন এসেছে, আপনাদের 4টা দাবির 4টাই কিন্তু প্রতিপালন করা হয়। আপনারা আমাদের কাছে দাবি করেন কিন্তু নিয়ম নীতি মানছেন ঢাকা থেকে আপনাদের যে নিয়মটা। এখন যখন ঢাকা শেষ হয়ে গেল, শাহবাগ শেষ হয়ে গেল, এখনো কিন্তু আপনারা শেষ করতেছেন। আপনাদের আন্দোলন, আপু শুনেন, আপনারা তো বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, তাই না? সবাই মেধাবী শিক্ষার্থী, আন্দোলনের যে স্লোগানটা ব্যবহার করেছেন, এই পুলিশে কি আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই? আছে কিনা? তো পরিচয়ের কথা বলুন। আপনারা যে শব্দগুলো ব্যবহার করেছেন, এটা কি শিক্ষার্থীরা এটা শোভনীয়? নাজমুল ভাই আমার একটা প্রশ্ন আছে। নাজমুল ভাই আমার একটা প্রশ্ন আছে। পুলিশ যেহেতু প্রথমে শিক্ষার্থীদের বাধা দিচ্ছে, দ্বিতীয়বার কেন বাধা দেয় না? আমার মানে এটা আপনাদের কাছে প্রশ্ন। পুলিশ একবার শিক্ষার্থীদের উপর হামলা করছে, দ্বিতীয়বার আসার সময় তাহলে কেন বাধা দেয় নাই? এখন কেন আটকাতে দিচ্ছে? তাহলে প্রথমবার কেন আটকাতে দেয় নাই? আমাদের মধ্যে যে পরিমাণ অ্যাগ্রেশন ছিল, আমরা যদি সেখানে বাধা দিতে যাই, একটা হানাহানির ঘটনা ঘটবে। আমরা আপনাদের নিরাপত্তা এবং কল্যাণের চিন্তা করে আমরা এই কাজটি করিনি, কারণ আমরা মনে করি আপনারা আমাদেরকে গালি দিতে পারেন, আপনারা আমাদেরকে নিয়ে অশোভনীয় ভাষায় কথা বলতে পারেন, বাট আমাদের সেই বিবেচনা বোধ আছে, সেই বিবেকের দায়ভার আমাদের আছে যে আপনারা আমাদেরই ছোট ভাই বোন, আপনারা আমাদেরই ছোট ভাই বোন না। বলি ভাই, এই পুলিশের সরকারের অন্য কর্মকর্তারা বেড়ে যাবে, আপনারা গালি দিবেন। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলেছেন হচ্ছে যে আমাদের স্যার আপনি আজকে ইমপ্যাক্টের কথা বলছেন। আমি তো আবারও বলছি, এখানে আমাদের অফিসার আছেন, আমাদের এডিশনাল ডিস্ট্রিবিউশন আছেন। আমি বলি, যদি আপনাদের মনে হয় যে কোথাও কোনো পুলিশ সদস্য তার পেশাদারিত্ব কিংবা অন্য কিছু ব্যত্যয় ঘটিয়েছে, আপনি অভিযোগ দেন, আমাদের হায়ার অথরিটি অবশ্যই ট্রেন করে। এবার আমরা সবাইকে ডেকেছি, সবাই চলে এসেছে। এখন আমরা আমাদের দাবি দেওয়া দাবি না হওয়া পর্যন্ত
আমরা প্রথম যে দাবি এবং আমি প্রথম যে দাবি সেটা বলতে চাই, আজকে আমাদের উপর যে হামলাটা হয়েছে সেটা লাইভ আমাদের কাছে ভিডিওগুলো আছে, লাইভ নিউজগুলো আছে। এটা প্রচন্ড অতর্কিত ছিল। আমাদের প্রফেসর স্যার মাঝখানে কথা বলছিলেন, আমাদের শিক্ষার্থীরা কথা বলছিলেন। এখন যেমন আমরা কথা বলছি, আপনারা বলছেন, আমরা পাল্টা বলছি, আপনারা পাল্টা বলছেন, ঠিক সেম ভাবে কথা হচ্ছে। এর প্রমাণ রয়েছে আমাদের কাছে। হঠাৎ করে কেন হচ্ছে টিয়ারশেল এবং গুলি ছোড়া হলো? এই থেকে পিছনে কি আমাদের প্রক্টোরিয়াল বডির ইন্ধন ছিল নাকি আপনাদের প্রশাসনের ইন্ধন ছিল? আপনারা কাকে দায় দিবেন? এর দায় কার? এ নিয়ে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা আপনাদের লাইভ ভিডিও আজকে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে হবে এটা নিয়ে। কারণ আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার থেকে 16 জন 17 জন আমার ভাইয়েরা আজকে হসপিটালে পড়ে আছে। অবশ্যই আমাদের আজকে দায় আছে। আপনাদের নিতে হবে। কে দায় নিচ্ছে এটা? আপনাদের যদি দায় থাকে কোনো দ্বিতীয়ত অভিযোগ থাকে আপনারা- সেই অভিযোগটা আমাদের কাছে আপনারা দিতে পারেন। আপনারা আজকে শুধুমাত্র আমাদের লাইভ ভিডিও দেন পরস্পর একজন মন্তব্য যেহেতু আসতেছে, আমার তো এটা যাচাই বাছাইয়ের সময় আমাদেরকে দেওয়া উচিত। যদি মনে করি যে কেউ ভুল করেছে, যাচাই বাছাই কি করলে আমাদের সময় আহত করার আগে তো যাচাই বাছাই করা হয় না। যাচাই বাছাই করেছেন। আচ্ছা তাহলে আপনাদের চাওয়াটা কি? আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া আজকে কার ইন্ধনে, প্রথম দাবি কার ইন্ধনে এটা হয়েছে সেটা আপনারা আমাদের কাছে ক্লিয়ার করুন। দায় নিতে হবে। এটা দায় আপনারা কার উপর দিচ্ছেন, এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি, যেই প্রশাসনের ইন্ধনে হচ্ছে আজকে এটা হয়েছে, আপনাদের যারা হচ্ছে কি আজকে এই কাজটা করেছে, যেই যেই হচ্ছে কি পুলিশ বাহিনী ছিল, তাদের আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ঠিক ঠিক যারা বুলেট ছুড়েছে তাদের আমরা বিচার চাই। দুইটা আমরা শুনলাম, আর দুইটা শুনলাম নোটেড। হ্যাঁ নোটেড, এটা অবশ্যই আমরা দেখি। চিকিৎসার দায়ভার একটু এদিকে কথা না বললে এখানে শুনতে পারবো না। এই হামলার কারণে যদি তার কোনো পরীক্ষা দেওয়ার পরে ওদের সংবাদকর্মীদের উপর হামলা করলেন, সেই ব্যাপারে কি বলবেন আপনারা? আচ্ছা আর সংবাদকর্মীদের উপর কেন হামলা হলো? সংবাদকর্মী বলার পরে বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মী সংবাদকর্মীদের উপর হামলা কেন হামলা হলো? আমি বলার চেষ্টা করছি। এবার আপনারা বলেন এটার জন্য আপনারা আইনত কি ব্যবস্থা নিবেন? আমরা এখন আপনারা কি আইনত ব্যবস্থা এখনই নিয়ে ফেলতে চান? আমরা জবাব চাই। আপনারা কি জবাব আচ্ছা আমি বিষয়টা হচ্ছে আমরা ভিডিও ফুটেজটা দেখতে হবে। তারা এখানে ইলিগেলি আপনাদের উপর হামলা করেছে সেটা তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। স্যার, আমি একটা প্রশ্ন করছি। প্রথম যে দাবিটা আছে, কার ইন্ধনে হয়েছে বা দায়ভার কার? স্যার, আপনারা এতক্ষণ ধরে আছেন, আপনারা তো জানবেন, আমরা না জানি, আপনারা তো জানবেন কার দায়। একটা প্রোটোকল থাকে আপনাদের, তাই তো? এখানে একটা বিষয় উপর আছে, থেকে আস্তে আস্তে order ইন্ধন গুলো বলে আসে। আসলে আজকে এই ইন্ধন order ওয়ার্ডটা একটু নেগেটিভ ওয়ার্ড। খুবই নেগেটিভ ওয়ার্ড। এই অর্ডার এই প্রশ্নের উত্তর তো আমরা এখান থেকে শুনে যাইতে চাই। এখানে ইন্ধনের কোনো বিষয় না। একটা মব যখন হয়, একটা বিশৃঙ্খলা যখন হয়, তখন তাৎক্ষণিকভাবে যে ডিসিশনটা নেওয়া হয় শিক্ষার্থীকে সবাই গুলিতে আহত ভাই। আমি জিজ্ঞেস করি, একজন আহত হইলো আহত। আচ্ছা বুঝলাম, একজন আহত, সাতজন কি সবাই গুলিতে আহত? 100 জন অনেক তো না না, আমার কথা হচ্ছে যে আপনারা কি চান একজন আহত হয়েছে না? আপনাদের কথা কনস্ট্রাকটিভ হতে হবে। এখানে এটা না করে আপনারা কি বলতে সেটা শুনি। স্যার গুলিতে আহত। হ্যাঁ প্রুফ দেখছেন? এই শালবনের ভিতরে ঢুকে মারছে যে, এটা দেখেন, দাঁড়ান দেখাচ্ছি। আমরা এখন চাচ্ছি আপনারা এই মুহূর্তে মৌখিকভাবে এটার জন্য কি কি ব্যবস্থা নেবেন সেটা আগে আমাদের এগুলো কি? আমরা আপনাদের কাছে ফুটেজ আহ্বান করছি। স্যার, এই যে বন্ধ করে দেখেন, বনের মধ্যে ঢুকে মারছে, দেখেন বনের মধ্যে ঢুকে ঢুকছে। দেখেন, আমি একটা কথা বলি, আমি এই যে দেখেন, ওনারা পুলিশ স্যার, আমাদের সবার কাছে ফুটেজ আছে। এই যে দেখেন। আপনি যে হবে না তো এত। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা আন্দোলন ভিডিওটা দেখা কোটা বিরোধী, আমি কি আপনাদেরকে কোটা এই যে দেখেন। দিতে পারবো? তাহলে আমার কাছে ভাইয়া কেন আমরা বুঝছি তো। সবই তো বুঝতেছেন, কিন্তু ভাইয়া তাহলে আমার বক্তব্য শুনতে হবে। আমি তো আপনাদের কাছে বলছি যে আপনারা ভিডিও ফুটেজ আমাকে দেন।
দেখেন এই যে দিচ্ছে দেখাচ্ছে না দেখানো না, দিতে হবে তো, এটা নিয়ে তো আমাদের তদন্ত করতে হবে। এই যে তারা যে গুলি ছুটতেছে দেখেন। আমি শেষ করি। আমি আপনাদেরকে নাম্বার দিচ্ছি, আপনারা ফুটেজ দেন। আমরা দুই সংস্থা থেকে আমাদের নাম্বার দিচ্ছি, আপনারা আমাদেরকে ফুটেজ দেন। এই ফুটেজগুলো থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আপনি কি কোথাও দেখেছেন? মৌখিকভাবে আমাদেরকে আশ্বস্ত আমি তো বলছি, আপনারা তো আমাকে ফিনিশ করতে দিচ্ছেন না। সময়টা জানতে চাই আপনারা মানে বাচ্চা হওয়ার পরে স্কুলে ভর্তি করে দিতে চান। না আমাকে তো শুনতে হবে, লেট মি ফিনিশ। আমাদের গায়ে হাত তোলার পরে আমরা ব্যবস্থা চাই তাহলে আপনাদের গায়ে কারা হাত তুলেছে, কি করেছে, সেটা আমাদের ভিডিও ফুটেজ দেখতে হবে। ভিডিও ফুটেজ এই যে স্যার ভিডিও ফুটেজ, স্যার ভিডিও ফুটেজ। জানি না তবে তোমরা দেখো রে ভাইয়া, তোমরা দেখো। ভিডিও ফুটেজ দেখাচ্ছি, ভিডিও ফুটেজ দেখাচ্ছি। স্যার ভিডিও ফুটেজ। এখানে যতজন পুলিশ সবাইকে দেখা হয়েছে, তাহলে কারা কারা এটা আমাদেরকে বের করতে হবে। বলেছি আমি, হ্যাঁ, মনে শুনেন, তৃতীয় পক্ষ আমি বলিনি। আপনি মনে হয় মনোযোগ দিতে নাই, আরেকটু মনোযোগ দিতে হবে। ঠিক আছে, নাজমুল ভাই বলেছে এই কথা, নাজমুল ভাই তৃতীয় পক্ষের কথা বলছে। বিষয়টা হচ্ছে তৃতীয় পক্ষ আমার মুখ থেকে আসে না। বিষয়টা হচ্ছে শেষ করতে দিচ্ছেন না। ড্রাইভার যদি না দেন তাহলে আপনাদের থেকে ফুটেজ কেন খুঁজবো? আমার কথা হচ্ছে, আমার কাছে যে ফুটেজ আছে সেটাতে আপনারা সন্তুষ্ট নাও হতে পারেন। না, কেন লাগবে কেন? আপনার কাছে নাই, আপনার কাছে ফুটেজ নাই তো দেন। আপনাদের একটা প্লাটুনের জায়গায় এসেছে উনি ওটার ইনচার্জকে এখন- নির্দেশনাটা কে দিয়েছে ওনারা এই জায়গায় যাবে ক্যাম্পাস এরিয়া ক্যাম্পাস এরিয়া টিয়ার গ্যাস ছুটতে পারে এই নির্দেশনাকে দিয়েছে। শুনুন, আমি এখন আপনারা কি তারা সবাই ফিল্ডে একটা বিষয় বলতে হবে যে আপনারা কি কেনর উত্তর চান নাকি এর বিচার চান? তাহলে বিচার চাইলে তো সমানিত হবে। হামলা কেন হয়েছে স্যার? আমি আপনাদেরকে বলি, স্যার ড্রাইভার কেনর উত্তর দিতে হলেও আমাকে দেখতে হবে বিষয়টা কি, এবং ড্রাইভার হলেও আমাকে দেখতে হবে। কারণ হচ্ছে স্পটে তো আমি তখন ছিলাম না। আপনাকে পুলিশ তো ছিল স্যার আমি কি বলি না আমি ভাই আমরা 48 ঘন্টা সময় চাই। আপনি ফুটেজ বাংলাদেশের ইকোনমির কথা চিন্তা করেন, বাংলাদেশের ইকোনমি যারা চালাবে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। দেখছেন, আপনাদের কথার মধ্যে আপনাদের কেউ নাই। আমাদের একটা ফায়ার হলে, শোনেন, আপনারা আইনে যারা আছেন তারা জানবেন, একটা ফায়ার হলে কিন্তু আমাদের একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি আছে। সেই ইনকোয়ারিটা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে আমি করি, এডিএম সাহেব করে। ঠিক আছে, তাহলে সেটার জন্য কিন্তু আমাদের ন্যূনতম একটা সময় হবে। প্রত্যেকটা আর্মসের নাম্বার, আমি শেষ করি, প্রত্যেকটা আর্মসের নাম্বার থাকে, কোন আর্মস থেকে কয়টা বুলেট যায়, কয়টা কি যায়, সেটার কিন্তু একটা হিসাব থাকে। এবং এটা কার নামে ছিল এটা আছে কিন্তু, কে করেছে, কয়টা করেছে। আচ্ছা, আমরা দাবি স্যার আমি একটা কথা বলতে চাই, কে করেছে, কারা কারা গুলি করেছে, আপনারা ওই জায়গায় আমি কথা বলতেছি স্যার। জি স্যার, আমাদের মতো ম্যাচুরিটি আমরা এখনো বাচ্চা, আমরা এখনো বাচ্চা। হামলা করলেন। আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আপনারা চাচ্ছেন এখনই সবকিছু তদন্ত করে এখনই বিচার করে। আমি তো আপনাদের এক্সিকিউটিভ ইনকোয়ারি বলে এই আমি কিন্তু সাধারণত এই ধরনের ঘটনা আসি না, বাট আজকে এই ঘটনা ঘটেছে বলে আমি এসেছি, এবং ওই ঘটনার পর থেকে কিন্তু আমি স্পটে আছি। প্রত্যেকটা জিনিস আমি নিবিড় পর্যবেক্ষণ করছি, কিন্তু আমাকে সবগুলো ফুটেজ নিয়ে আস্তে আস্তে বের করতে হবে। স্যার আপনি বলছেন হচ্ছে যে আপনারা ফুটেজ দেখবেন, কে কয়টা গুলি ছুঁড়েছে, যে না, কিভাবে এটা শুধু ফুটেজ হবে না। কে কিভাবে এটা শুনুন, আমি শেষ করি। ফুটেজটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে, আমাদের কিছু ইনকোয়ারি সিস্টেম, কার নামে কয়টা বুলেট এন্ট্রি হয়েছে, কার আর্মসের নাম্বার কত, কাকে কোন আর্মসটা দেওয়া হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার কিন্তু বা একজন পুলিশ সৈনিকের কিন্তু কনস্টেবল যে থাকে ওই আর্মসটা কিন্তু তার জন্য ফিক্স না, নিয়ে যাওয়া হয়, আবার তার থেকে এটা বুঝে নেওয়া হয় আজকের দিনে ওই সময় কার নামে কোন অস্ত্রটা এন্ট্রি করা হয়েছে। স্যার
কয়টা বুলেট কাকে দেওয়া হয়েছে, রিজার্ভে কয়টা আছে, এখানে অনেকগুলো বিষয় আছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি নিজেও স্টুডেন্ট ছিলাম। যেই হুঙ্কারি করেন না কেন স্যার, যেই যখন ক্রিয়াশীল বা রাবার বুলেট ছোড়া হয়েছে, যে ইনচার্জ ছিল তার আদেশেই তো ছোড়া হয়েছে। অবভিয়াসলি তার বাইরে কোনো কিছু হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে ছাত্রদের উপর হাত তোলা? আমি একটা বিষয় বলি, কিভাবে? আপনি যেটা বলছেন অবশ্যই বা হতে পারে তারা এই যে চার্জে হয়েছে, একটা হতে পারে দিয়ে কিন্তু কাউকে বিচার করা যায় না, এটা আপনারা ম্যাচিউর হলে বুঝবেন। আচ্ছা স্যার, আমার জাস্ট একটা প্রশ্ন। ঘোষণা করছেন, আমি বলি সমস্যা সেখানে। এটা তো যাচাইয়ের বিষয় আছে। আপনি অভিযোগ করেছেন, অভিযোগটা যাচাই করে আমরা দেখবো, আশ্বস্ত তো করছি। এবং এখানে আজকে আপনারাও শিক্ষার্থী ছিলেন, আপনারা বারবার বলছেন আপনারা আমাদের বড় ভাই গার্ডিয়ান। আজকে যে বিষয়টা হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমরা যদি সাইডেও রাখি, জিনিসটা কি ঠিক হয়েছে স্যার আমাদের সাথে আজকে? আপনার কি রক্ত গরম হয় না? আমরা আপনাদেরকে একটা বিষয় বলি, আমি কিছুক্ষণ আগেও বলেছি যে স্পোর্টে যেহেতু ছিলাম না, আমাকে বিষয়টা তদন্ত করে, যেহেতু এটি স্টুডেন্টদের বিষয়, এটা তো আমি শেষ করিনি। আমি কিন্তু একটা বাক্য একভাবে শেষ করতে পারি না, এটা হচ্ছে একটা প্রবলেম, যে একটা বাক্য কিন্তু আমি দাঁড়ি পর্যন্ত যাচ্ছি। তাহলে আমি যে জায়গায় ছিলাম না, আপনারা আমার কাছে উত্তর চাচ্ছেন, আমি কি আন্দাজে দিয়ে ওই জায়গায় ইনচার্জ করি, ওই জায়গায় যিনি ছিল ইনচার্জ ওনাকে আনা হোক। আপনাদের কথা বিশ্বাস না হলে তো আমি এখানে আপনাদেরকে আশ্বস্ত করতাম না। আমরা আপনাদের কাছে যা আজকে হয়েছে, যাকে ঠিক হয়েছে, এটা তো স্যার আপনাদের নিজেদের বিচার, মানে আপনাদের নিজেদের মানসিক বিচার, যে আজকে যা হয়েছে তাকে ঠিক হয়েছে নাকি, এটা আপনারা শুনেন, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, পেশাগত কারণে হলো আমি কিন্তু একজন বিচারক, এটা আপনারা কতটুকু আমার পোস্টের সম্পর্কে জানেন আমি জানি না। আমরা জানি স্যার। আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারছি এখানে একেবারেই নিরপেক্ষ বিষয়, স্যার আমরা মেনেছি, এটা আমার সার্ভিস ক্যারিয়ার এবং আপনাদের কাছে আমার কমিটমেন্ট। কিন্তু জাস্ট আপনারা আজকে আমাদের এই আমরা আপনাদের প্রতিপক্ষ নই, আমরা আপনাদের মতো ছিলাম, আমাদের দাবি দাওয়া নিয়েও একসময় আমাদের ছিল। স্যার আপনাদের সকল আপনাদের উপর গুলি করা হয়েছিল। বলি, আমাদের করা হয়েছিল কিনা আপনারা করবেন, আমি 2002 থেকে স্টুডেন্ট ছাত্র ছিল, কি ছিল আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার ব্যাপারে আপনারা জানবেন। যেহেতু আমি 2002 থেকে 6-7 পর্যন্ত ছিলাম, আপনারা বুঝতে পারছেন যে আমি স্যার একটা সিম্পল ছিলাম। আমি শেষ করি, আমাকে শেষ না করলে সবাই সাইলেন্ট উত্তর পাবেন না। আপনারা প্রশ্ন করছেন কিন্তু উত্তর নিচ্ছেন না। আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে আমি কমিটেড, আপনাদের কাছে আমি আবারও বলছি যে আমি কমিটেড, যে আমি এটার সুষ্ঠু বিচার বা আমার উদ্বোধন পর্যন্ত আমি সবকিছু সাইডে রাখছি। যে গুলিগুলো করা হয়েছে এগুলো আমাদের করেক্ট না, আমার বাবা আমার করার টাকা কিন্তু শ্রমিকের টাকা আমার টাকা দিয়ে আপনি আমাদের উপর গুলি করছেন। এখন প্রত্যেকটা হিসাব করতে হবে। কথাগুলো শুনতেছি, আপনাদের কথা তো শুনছি, আপনি দেখেন আসলে বুঝতে পারছেন না, মানে হচ্ছে কমিটেড সবাই। আপনি বলছিলেন যে স্যার আপনি তো স্পটের মধ্যে ছিলেন না, এই জন্য কিছু বলতে পারছেন না। যারা স্পটের মধ্যে বা যিনি ইনচার্জ ছিল তার তো এখানে উপস্থিত থাকা উচিত ছিল, যারা অন্তত দিতে পারতো। আমি আপনাকে বলি, যিনি ইনচার্জ ছিল তিনি নিজে, আপনারা একবারও কিন্তু জিজ্ঞেস করেনি, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে হচ্ছে যে পুলিশ কয়জন আহত হয়েছে স্যার আমাদেরকে একটু জানাতে বলবেন। আচ্ছা তোমরা কি যাচাই তো কথা বললেন, আপনাকে দাবিগুলো বলে তো হয়ে গেল। একজন কথা বলেন, আপু এখানে প্রশ্ন তো করতে আসেন। আপনারা 48 ঘন্টা সময় চাইলেন, হ্যাঁ বাস, আর কে কথা বলবেন না। যে 48 ঘন্টার মধ্যে আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। ঠিক আছে, আমরা রাজি হলাম না, প্রোটোকল আছে যেহেতু 48 ঘন্টাই রাজি হলাম স্যার। 48 ঘন্টা পরে আমরা এটা হচ্ছে গিয়ে দেখব। কিন্তু আমার তো প্রশ্নটা একদম সিম্পল, কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সারের এখানে প্রয়োজন নেই। আপনি শিক্ষার্থী একজন আপু
আপনি আমাদের বড় ভাই গার্ডিয়ান, আজকে কি হয়েছে না হয়েছে সবকিছু সাইডে দিলাম। আমরা তো নিরস্ত্র ছিলাম, এটা তো অস্বীকার করার কোনো বিষয় নেই, কারণ আমাদের কাছে তো চাইলেও আমরা অস্ত্র নিয়ে বেরোতে পারি না। শিক্ষার্থী আমাদের সবথেকে বড় অস্ত্র হচ্ছে কলম। আমরা তো অতর্কিত হামলাটা করি, এই যে হামলাটা হয়ে গেছে এটা কি ঠিক হয়েছে শিক্ষার্থীদের উপর? এতটুকু জবাব আপু আর কোন প্রশ্ন আছে আমরা একবার করে দিই। সিম্পল উত্তরটাই দিচ্ছি যে এটা কি জাস্টিফাইড ছিল কি ছিল না, সেটাই জন্যই তো আমরা তদন্ত কাজ করছি। করবো এদের জন্য তো আমি বলি একটু বলি, আপনারা তো বললেন। দেখেন আমরা আবার বলছি, আমরা সবাই দেশের মানুষ। ঠিক হয়েছে নাকি হয় না আমার কেউ আত্মীয় ভাই বোন আপনারা আমাদের জায়গা থেকে আসবেন। আমি বিশ্বাস করি আমরা সবাই বোধ আমাদের মধ্যে আছে। এখন আমাদের এমপিতির জায়গাটা দেখেন, আপনি আমার জুতাটা পা দিয়ে আমার জায়গায় আমি একটু বলি। আমাদের আমরা বিরক্ত ছিলাম সেই সময় আমাদের উপরে কেন তখন পর্যন্ত সময় যাচ্ছেন আবার এখনই অ্যান্সার করছেন। আমাদের পুলিশ থেকে কোনো বাধা দিবে না সেই সত্যি ভাই আপনার কথা আমি বুঝলাম, উনি যেটা দাবি করেছে আপনারা তো দায় ভার দিচ্ছেন না, আপনারা তো দায় ভার দিচ্ছেন না। যদি ব্যর্থ হয়ে থাকে হলে অবশ্যই করা হবে। কিন্তু আপনারা তো আমাদের পক্ষে সেগুলো তথ্য প্রকাশ করেছেন। আচ্ছা এই শেষ শোনো, আমরা তো এখন জানতে চাই যে আজকে যা করা হয়েছে তা ঠিক হয়েছে না ভুল? সাকিব ভাই বিষয়টা হয়েছে দেখেন, আপনারা বলেছেন যে আমার ওটা বাদ দাও, ওদের বাদ দাও, ওটা তো পরে লাগছে। যেটা হয়েছে যেটা হয়েছে পৃথিবীর কোথাও তো মামলা ফাইলিং হলে সাথে সাথে রায় হয় না। আমি আপনাদেরকে বললাম যে আমরা কমিটেড, আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিয়ে যাচ্ছি। এই জিনিসটা প্রসিডিউর অনুযায়ী আমরা 100% নিউট্রালি আমরা আমরা আপনাকে আমরা জাস্ট জানতে চাচ্ছি আপনারা কি আমাদের যাদের সুযোগ ক্লাস চলে যারা যা হয়েছে, যারা হসপিটালে আছে, যারা হসপিটালে আছে, এবং আপনারা ব্যবস্থা কিন্তু ডাক্তারদের সাথে আমাদের কথা হয়েছে, বারংবার কথা বলা সবার জন্য সহানুভূতি আছে। সকলে। এখন আমি সংখ্যা পর্যন্ত আপনাদেরকে বলে দিতে পারবো কতজন প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে চলে গেছেন, কতজন আছে। আমরা সার্বক্ষণিক কিন্তু যোগাযোগ রাখছি এবং আমি আপনাদেরকে বলেছি যে ওই সময় ঘটনাস্থলে আমি ছিলাম না, তাহলে আমাকে এই জিনিসটা
নিরপেক্ষতার সাথে দেখতে হবে এবং আমার উপর আপনাদের সেই আস্থা রাখতে হবে, কারণ রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমি কিন্তু এই জেলার সকল মানলাম আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি। আমরা জাস্ট এতটুকু এনশিওরিটি চাইছি আপনাদের কাছ থেকে, আপনারা যেহেতু সবাই এসেছে, যে আগামীতেও তো আমাদের কোটা আমরা তো কোনো ধরনের কোনো কিছু করছি না যে বাস ভাঙচুর করছি বা কোনো বিশৃঙ্খলা করছি, এটা করছি না। আমাদের ওপর যেন এই পুলিশ প্রশাসন প্রশাসন থেকে আমাদের সেটাই আমি একটু এই প্রসঙ্গে একটু কথা বলি। আন্দোলন আপনারা আন্দোলন করছেন, এটাই বাংলাদেশের আন্দোলন কিন্তু না। আগেও আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও হবে। সব সময় আমরা যেটা দেখে এসেছি যে আন্দোলনটা যখন হয় আপনাদের পক্ষ থেকে কয়েকজন ফোকাল পয়েন্ট থাকে, তারা একটু করতে হবে, কমিউনিকেট করে, কমিউনিকেশনটা এখানে কম আছে। এত সময় অমুক জায়গায় এটা করতে চাচ্ছে একজন, বিশেষ করে এই যে তার প্রমাণ এটা আমরা তো বলতে হবে। আমরা আশা করব যে আপনারা আমার ফ্যামিলি, আমার ছোট ভাই বোনে তো আপনারা কিন্তু সেটা আমরা কিন্তু আমি শেষ করি, কথাটা শেষ করি। সবাই আপনারা, আমি আশা করবো আগামী দিনগুলোতে আপনারা যে দিনে আসেন আমাদের সাথে একটু কমিউনিকেট আপনারা বলবেন যে এই সময়ের মধ্যে আমরা থাকবো, অমুক জায়গায় থাকবো, এরকম আমাদের সাথে কমিউনিকেট করে আমরা কেন সবকিছু আমার মনে সুশৃঙ্খল হয়। আমরা তো আসলে আমি আপনাদেরকে আপনারা নিজেরা ঠিক করেন কারা কথা বলবেন করার আগে আমাদেরকে ইনফর্ম করবেন, অন্ততপক্ষে আমাকে আমার নাম্বারটা আপনারা ওয়েবসাইটে পাবেন দুঃখ প্রকাশ করেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখা হবে পরের বার থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা পেয়েছি, ঢাকাটা পেয়েছি। জোরে বলেন আপনারা কোন স্পোর্টে জানাবেন, আমার নাম্বারটা নেবেন, ঠিক আছে, ভালো থাকেন সবাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আচ্ছা ওটা আমার সাথে ওনাদের কথা হবে, ঠিক আছে। আপনাদের প্রতি আমাদের সবাই একটা নির্দেশনা হচ্ছে মানুষ যাতে কষ্ট না পায়, যারা এখানে দাঁড়িয়ে আছে আমি শেষ করি এটা আপনারাও যাতে কষ্ট না পান, যারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা তারাও যাতে, কারণ আমরা সবাই এখানে, এই দেশটা আমাদেরই। আপনারা যেটা দাবি দাওয়া করছেন সেটা যে পর্যায় থেকে এটার সিদ্ধান্ত আসতে তারা বলবেন, আমাদের কাছে হচ্ছে আপনাদেরটা মিডিয়া হয়ে পাস করে দেয়। ঠিক আছে, আমরা আপনাদের সত্য জানাই, আমরা জানি আমাদের যে মেইন আন্দোলন তার বিচার আপনারা করতে পারবেন না। আমি আপনাদেরকে বলি, আমরা আবার পুরোটা যাচ্ছি না। আমার কথা হচ্ছে আমি দাইন বললেও আপনারা একটা করে বলে যাচ্ছেন, বিষয়টা তা নয়। তাহলে এটাই 48 ঘন্টা দেখা হবে সবাই। ধন্যবাদ। আমাদের
আমরা সবাই ওনাদেরকে ছেড়ে দিছি সবাই চলে যাচ্ছে উনি বলছেন দাঁড়ান ছোট বলা বুঝতে নাই ভাই শোনেন ভাই বুঝা নাই পরে কথা বলো ছেলে কোন বেসে কোন ডিপার্টমেন্টে ভাই 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 পরে পরে কি সবাই